শান্তি। 25/8/2024 প্রাতঃমুরলি ওম শান্তি। অব্যক্ত বাপদাদা রিভাইস 4/11/2001। আজকের অব্যক্ত বাপদাদার অমূল্য মহাবাক্য হচ্ছে, মুরলির টাইটেল হচ্ছে সত্যবাদী হও এবং সময় অনুসারে হৃদয়বান হয়ে অসীম বৃত্তি, দৃষ্টি ও কৃতি বানানো দৃঢ় সংকল্পের দীপ জ্বালাও। সত্যবাদী হও এবং সময় অনুসারে হৃদয়বান হয়ে অসীম বৃত্তি, দৃষ্টি ও কৃতি বানানোর দৃঢ় সংকল্প রূপী দ্বীপ জ্বালাও। আজ ভালোবাসার সাগর বাপ দাদা নিজের অতি প্রিয় মিষ্টি মিষ্টি বাচ্চাদের সাথে মিলন উদযাপন করতে এসেছেন। তোমরা সবাই মিলন উদযাপন করতে এসেছো তো, তাই না? ছুটতে ছুটতে এখানে এসে পৌঁছে। তো বাবা বলছেন, ছুটতে ছুটতে এখানে এসে পৌঁছেছ, তাই তো বাপ দাদা বাচ্চাদের সাথে মিলনের জন্য দৌড়ে দৌড়ে এসেছেন। তোমরা সবাই তো এই লোক থেকে এসেছো, আর বাপ দাদা কোথা থেকে এসেছেন? পরলোক, সূক্ষ্ম লোক থেকে এসেছেন। তাহলে সবচাইতে দূর থেকে কে এসেছেন? কে দূরদেশী? ডবল ফরেনার্স দূরদেশী? না, সব থেকে দূরদেশী তো বাবাই। এইবার ডবল বিদেশি এবং ভারতবাসী। বাচ্চাদের একটা ব্যাপারে বাপদাদা খুব গর্বিত। কোন ব্যাপারে গর্বিত বলো? বিশেষভাবে ডবল বিদেশি বাচ্চাদের সাহস দেখে বাপ দাদার গর্ব হয়। পরিস্থিতি যেমনই হোক, মিলনের জন্য তোমরা পৌঁছেই গেছো। ড্রামা খেলাও দেখিয়েছে, কিন্তু বাবা আর বাচ্চাদের মিলন ড্রামাও থামাতে পারেনি। তো এমন সাহস বজায় রাখা বাচ্চাদের বাপদাদা বিশেষ বরদান বর্ষণ করছে। আজ এই মুহূর্তে যে বাচ্চা যে বরদানই চাইবে, সেই বরদান পাবে, সহজে প্রাপ্ত হবে। কিন্তু এই বরদান প্রতিদিন অমৃতবেলায় কর্মযোগী স্থিতিতে বারবার হৃদয় থেকে স্মরণ করো। নিরাশ হয়েও না। বরদান প্রাপ্ত হয়েছে, শুধু যেমন স্থূল নয়নের মাঝখানে নিরন্তর বিন্দু ঝলমল করে, ঠিক তেমনি সদা নয়নে বাবা বিন্দু নিরন্তর সমাহিত করে রাখো। রাখতে পারো নাকি মুশকিল হয়? বাবা কোশ্চেন করেছে। সহজ তাহলে। যেরকম স্থূল বিন্দু নিরন্তর রয়েছে, সেরকম নয়নে বাবা বিন্দু যেন নিরন্তর সমাহিত হয়ে থাকে। সমাহিত করেছ? ফিট হয়েছ? বলছে সমাহিত করেছ? বলছে ফিট হয়েছে, অর্থাৎ মাপ মতো হয়েছে? বেরিয়ে যাবে না তো? ও বিন্দু বাবা দুই ভ্রুর মাঝখান থেকে বাবা বলছে যে নিজের কাছে ফিট করে রাখো, নয়নে সমাহিত করে রাখো। তো নয়ন থেকে বেরিয়ে যাবে না তো? যদি নয়নে বাবার বিন্দু নিরন্তর সমাহিত হয়ে থাকেন, তবে আর কোনো দিকেও নয়ন আকৃষ্ট হবে না, পরিশ্রম থেকে রেহাই পাবে, অন্যদিকে নজর যাবেই না, একদম সেফ হয়ে যাবে। তো যত নিরাকার বিন্দু বাবা আমাদের নয়নে সমাহিত থাকবে, তত আমরা কি থাকবো? সেফ থাকবো। তো বাবা বলছেন, সুতরাং হৃদয়ে এবং নয়নে সমাহিত করার বিধি হলো
বাপদাদা বলছে বাপদাদা সাহেবকে অর্থাৎ প্রভু প্রসন্ন করা। তো প্রভু প্রসন্ন হয়েছেন? কোশ্চেন করেছে। তোমরা মনে করো বাপদাদা সাহেব তোমাদের প্রতি প্রসন্ন। কিছু বলছে 99, কিছু বলছে 75%। ধন্য তোমরা। কিছু বলেছে, বাবা যখন জিজ্ঞাসা করছে তোমরা মনে করো বাপদাদা সাহেব তোমাদের প্রতি প্রসন্ন, তো কিছু বলেছে 99 প্রসন্ন, কিছু বলেছে 75% প্রসন্ন। ধন্য তোমরা। বাপদাদাকে সন্তুষ্ট করা সহজ। বাপদাদাকে সন্তুষ্ট করার সহজ সাধন হলো সত্য হৃদয়। সত্য হৃদয়ে প্রভু প্রসন্ন হয়। সচ্চা হৃদয় সাহাব রাজি। জানকী দাদি সর্বদাই বলতেন সচ্চাই হৃদয় সাহাব রাজি। তো সর্বকর্মে সত্যবাদী। সত্য মহান। যাদের সত্য হৃদয় রয়েছে তাদের সংকল্প সদা বাণী আর কর্মতে সম্বন্ধ সম্পর্কে গূঢ়ার্থ উন্মোচনে পারদর্শী, অর্থাৎ যারা গূঢ়ার্থ বোঝে সেই অনুসারে চলে। আর আমরা কতটা গূঢ়ার্থ উদ্ধার করতে পেরেছি তা পরখ করার লক্ষণ হলো যদি গূঢ়ার্থ জানে তবে তারা কখনো নিজের স্বস্থিতি দ্বারা অসন্তুষ্ট হবে না, অর্থাৎ নিরাশ হবে না, এবং সংকল্পেও বৃত্তি দ্বারা দৃষ্টি দ্বারা কাউকে অসন্তুষ্ট করবে না, কারণ সে সবার এবং নিজের সংস্কার স্বভাব জানা গূঢ়ার্থ উদ্ধারে পারদর্শী। সুতরাং বাবাকে সন্তুষ্ট করার বিধি হলো গূঢ়ার্থ বুঝে চলা এবং গূঢ়ার্থ উদ্ধারে পারদর্শী, অর্থাৎ না নিজের জন্য, না নিজের মধ্যে অসন্তুষ্টি আসবে, না অন্যদের অসন্তুষ্ট করবে। সদা সময় অনুসারে নিজের মন বুদ্ধিকে স্বপ্নের মধ্যে পর্যন্ত শুভ আর শুদ্ধ রাখো। অনেক বাচ্চা আধ্যাত্ম বার্তালাপ করার সময় বলে থাকে বাপ দাদা তো শক্তি দেন, কিন্তু সময় মতো শক্তি ইউজ হয় না। বাপ দাদা বিশেষভাবে সব বাচ্চার সাথে সাথী হওয়ার সম্বন্ধে এমন সময় বিশেষ করে এক্সট্রা সহায়তা দেন। কেন? বাবা দয়াবদ্ধ বাচ্চাদের সম্পন্ন বানিয়ে সাথে নিয়ে যাওয়ার জন্য। বাবা দয়াবদ্ধ, তাই তো বাবা দয়াবদ্ধ বাচ্চাদের সম্পন্ন বানিয়ে সাথী করে নিয়ে যাওয়ার জন্য। বাবা দয়াবদ্ধ না, দায়বদ্ধ। তো বাবা দায়বদ্ধ। কিসের দায়বদ্ধ বাবার? বাচ্চাদের সম্পন্ন বানিয়ে সাথে করে নিয়ে যাওয়ার জন্য পরমধামে। তাই তো বাবা নিজের দায়িত্ব একমাত্র সময়ে বিশেষভাবে পালন করেন। কিন্তু কখনো কখনো বাচ্চাদের মনের ক্যাচিং পাওয়ারের সুইচ অফ হয়ে থাকে। সুতরাং বাবা কি করবেন? তবুও তো বাবা সুইচ অন করার খেলার চেষ্টা করেন, কিন্তু টাইম লেগে যায়। সেই জন্য যখন বাবার সুইচ হয়ে গেছে, সেই জন্য যখন আবার সুইচ অন হয়ে যায় তখন বলে করা তো উচিত ছিল না, কিন্তু হয়ে গেছে। সুইচ যখন অন হয়, তো যখন সুইচ অফ হয়ে যায় তখন এটা ভুলে যায়। অতএব সদা নিজের মনের ক্যাচিং পাওয়ার, যাকে তোমরা বলো টাচিং, সেই টাচিং এবং ক্যাচিং পাওয়ারের সুইচ অন রাখো। মায়া চেষ্টা করে অফ করার, সেকেন্ডে অফ করে চলে যায়। সুতরাং সময় যেরকম দুর্বল হয়ে উঠছে এখন আর সেরকম হওয়ার আছে। বাবা বলছে সময় যেমন দুর্বল হয়ে উঠছে এখন আরও সেরকম হওয়ার আছে। ভয় তো পাও, তাই না? বাপ দাদা আগেও বলেছেন যে তোমরা সবাই কেন বর্ষ উদযাপন করেছো? কোন বর্ষ উদযাপন করেছো? কোশ্চেন করেছে। কোন বর্ষ উদযাপন করেছো? আবার কোশ্চেন করছে। সংস্কার দ্বারা সংসার পরিবর্তনের, তাই না? সংকল্প সে সংস্কার হয়, আর জিতনা জিতনা আমাদের সংস্কার পরিবর্তন হবে তত তত আমাদের এই বিশ্ব সংসার পরিবর্তন হবে। পাক্কা তো না? উদযাপন করেছো না? নাকি ভুলে গিয়েছো? তোমরা উদযাপন করছো, তাই তো বাচ্চারা সংসার পরিবর্তনের দৃঢ় সংকল্প নিলে প্রকৃতি বাবাকে জিজ্ঞাসা করে যে আমি প্রস্তুত নিচ্ছি
পরিষ্কার করার। প্রকৃতিও 5 তত্ত্ব, প্রকৃতিও কি প্রস্তুত হচ্ছে পরিষ্কার করার এই দুনিয়াকে। কিন্তু যারা পরিষ্কার করার নিমিত্ত, তারা করতে করতে চিন্তায় পড়ে যায়, দ্বিধান্বিত হয়, করব নাকি করব না, তাড়াতাড়ি করব নাকি ধীরে করব, তাহলে আমি কি করব? তাই না? আমরা যদি সংস্কার পরিবর্তন না করি তাড়াতাড়ি, বাবা শ্রীমতে চলে, তবে প্রকৃতি বলছে আমি কি করব? প্রকৃতি জিজ্ঞাসা করে, তো বাপদাদা প্রকৃতিকে কি জবাব দেবেন? ডাবল বিদেশি বলো, একটু যেন অপেক্ষা করো, এটা তো ঠিক জবাব নয়। বলছে একটু যেন প্রকৃতি অপেক্ষা করে। তো বাবা বলছে এটা তো ঠিক জবাব নয়। যদি ডবল বিদেশি অপেক্ষা করবে, তবে প্লেন পাবে না। এখন তো প্লেন পেয়ে গেছো তো না, প্লেনে ঘুমাতে ঘুমাতে এসেছো, তাই না? আরামে এসে গেছো না? সমগ্র সভার মধ্যে থেকে কারো এখানে আসতে মুশকিল হয়ে যায়। ডাবল বিদেশি অর্থাৎ যারা আমাদের ভারতের দেশের বাইরে, তাদেরকে বোঝাচ্ছে। তো বাবা বলছে মুশকিল হয়েছে, হাত তোলো। একজন বলল যে আমাদের প্লেন একবার ফিরে গেছিল, টাইমে পৌঁছে তো গেছো? বাবা জিজ্ঞাসা করছে। এটা মনোবলের ব্যাপার। যে সামান্য ভয় পাবে সে বসে গেল। তোমরা দৃঢ় সংকল্প করেছো যেতেই হবে, তো পৌঁছে গেছো। শুধু একটা প্লেন ফিরে গেছিল তো ঠিক আছে না, সেটা কোনো ব্যাপার নয়, পরে ভালো কিছু প্রাপ্ত হবে। এখন প্রথমে তো প্রকৃতিকে এবং যারা পরিষ্কার করবে তাদের চিন্তায় ফেলো না। কেননা যারা স্থাপন নির্বাহ করছেন তারা এখন কখনো কখনো চিন্তায় পড়ে যায়, কি করব, এভাবে করব না, ঠিক হবে কি ঠিক হবে না। একদম স্পষ্ট হতে হবে, হ্যাঁ অথবা না। এটা পরিষ্কার ধারণা হওয়া উচিত, কোনটা রাইট কোনটা রং। তবে প্রকৃতি তোমাদের বর্ষ উদযাপনের কারণ প্রস্তুত করবে। এখন করেছে, কিন্তু স্থাপনের নিমিত্ত হওয়া আত্মাদের এখন কোনো বিষয়ে নিজের জন্য বা অন্য ভাবনাতে সময় ব্যয় করা উচিত নয়। সেকেন্ডে তোমাদের যেন ক্লিয়ার টাচিং হয়। বিন্দু লাগাতে কত টাইম লাগে? সেকেন্ড। সুতরাং যখন প্র্যাকটিক্যালি লাইফে বিন্দু লাগাও তখন সেকেন্ড লাগে। যে কোনো বিষয় বিন্দু লাগাতে কিংবা বিন্দু রূপ স্থিতিতে স্থির হতে সেকেন্ড লাগে। মনে করো কোনো পরিস্থিতি তোমাদের সামনে এসে গেছে, তাতে বিন্দু লাগাতে সেকেন্ড লাগে। পাণ্ডবদের সেকেন্ড লাগে? কখনো কখনো পাণ্ডবদের বিন্দু লাগাতে টাইম লাগে। তারা শক্তিরা তো বলছে সেকেন্ডে লাগে। শক্তিদের সেই শক্তি আছে, অর্থাৎ মাতাদের শক্তি মানে মাতা। পাণ্ডব সত্য বলে না, পাণ্ডব মানে ভাইদের কথা বলছে। উভয়ই সত্য, কারণ হতে পারে তাদের এখন বিন্দু লাগবে, তোমাদের এখন হয়তো লাগবে না, সেই জন্য তফাৎ হয়ে যায়। তা নয় তো সবাই সত্য, তোমরা সবাই সত্য বাবার হৃদয়ে আছো। তো বাবা বলছেন হৃদয় তো পরিপূর্ণ। নিচে পাণ্ডব ভবনের বসে আছে তো নিচে, কিন্তু তারা বাপদাদার সামনে আছে। যারা দেশ বিদেশে এই স্মরণে বসে আছে, বাপদাদা মধুবনে এসে গেছেন, তারা নিজের দূরদৃষ্টির দূরবীন দ্বারা সব কিছু দেখছে। তো তারাও এখন বাবার সামনে আসছে। কিভাবে দূরে বসেও তারা মন দ্বারা মধুবনে রয়েছে। তোমাদের এই সাকার বাতানের সাধন তো নিচে উপর হতে পারে না, পারে, কিন্তু এই আধ্যাত্মিক দূরদর্শীদের দৃষ্টি কখনো খারাপ হতে পারে না। তো বাপ দাদার সামনে চতুর্দিকের সেবা কেন্দ্রে সব বাচ্চা দৃশ্যমান। আচ্ছা, দীপাবলি উদযাপন করেছ? সঙ্গম যুগ হলোই উদযাপন করার যুগ। হয় অন্তর্মুখী হয়ে অতীন্দ্রিয় সুখের আনন্দ অনুভবের উদযাপন করো, অথবা সেবাতে মহাদানী হয়ে আত্মাদের প্রতি মহাদান দিতে দিতে উদযাপন করো, কিংবা নিজেদের মধ্যে অধ্যাত্ম আলাপচারিতা করো, ডান্স করো। সম্বন্ধ সম্পর্ক দ্বারা পরস্পরের বিশেষত্ব দেখো, বিশেষত্বের সুগন্ধ নাও। সদা পালন করায় উদযাপন, নষ্ট করার সময় সমাপ্ত হয়ে গেছে। এটা নষ্ট করার যুগ। বাবা বলছে এটা নষ্ট করার যুগ তো নয়, তাই না? এটা উদযাপনের এবং উপার্জনের যুগ, 21 জন্মের উপার্জনের যুগ, জমা করার যুগ। তাহলে এই সঙ্গম যুগটা উদযাপন
যুগ, উপার্জনের যুগ আর জমা করার যুগ, 3 যুগ। তো বাবা বলছেন, তো বাপ দাদা সদা সব বাচ্চাদের দেখেন তারা উদযাপন করছে, যে কোনো রূপে উদযাপন করতেই হবে, কারণ সঙ্গমেই হারানো এবং পালনা দুইয়ের নলেজ আছে। সেই জন্য হারানোর পর আবার উদযাপন করা তার মহত্ব আছে। এখন হারানোতে বিন্দু লাগাও, স্টপ, হারানো উচিত নয়। একটা সংকল্পও নষ্ট হতে দিও না। উপার্জনের সময় নষ্ট করবে তো উপার্জন করবে কখন? আবার তো আর সময় আবার তো আর সময় থাকবে না। চেক করো যে সমুদয় ভাণ্ডার আছে, সব চাইতে বড় ভাণ্ডার কোনটা? সংকল্প, সময় আর জ্ঞানের ভাণ্ডারা তোমাদের প্রত্যক্ষ জীবনে আসতে দাও। জ্ঞান শোনা এবং শোনানোর এটা ফার্স্ট স্টেজ, কিন্তু জ্ঞান অর্থাৎ নলেজ। নলেজকে কি বলো তোমরা? নলেজ লাইট, নলেজ মাইন্ড বলো তো না? সুতরাং জ্ঞান বা নলেজের অর্থ হলো সংকল্পে, বলে, কর্মে লাইট আর মাইট থাকবে, তবে বলা হবে নলেজফুল। কুমারীরা নলেজফুল হতে চলেছ, তাই না? শুধু কোর্স করাবার মতন হয় না, কেবল ভাষণ দেখবে কেবল ভাষণ দেবে তোমরা, তেমন হয়েও না। শুধু ভাষণ দেবে তেমন হয়েও না, সেই সঙ্গে নলেজের মাইট আর নলেজের লাইট যেন সংকল্প, বল আর কর্মে থাকে। কুমারীদের প্রতি যে তো বাপদাদা বিশেষ ভালোবাসা রয়েছে। কেন? কুমারীরা নিজেদের জীবন সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। কুমারীরা নিজেদের জীবনের সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। সিদ্ধান্ত নিয়েছো নাকি নেবে? ভালো করে ভেবে নিয়েছো। বাকি নাকি ওখানে ফিরে গিয়ে ভাববো? পাক্কা ভেবে নিয়েছো তো অভিনন্দন তোমাদের। দেখো এত তৈরি হ্যান্ডস পাবে তোমরা। যে কুমারীরা ট্রেনিং নিচ্ছে তারা হাত ওঠাও। সংখ্যায় কত? 80। যারা এখানে সেবাতে নিয়োজিত হওনি, সেন্টার সামলাও না, তারা হাত তোলো। গুনতি করো, অর্ধেক রয়েছে। আচ্ছা, এত হ্যান্ড তোমরা পাবে তো না? রাইট হ্যান্ড নাকি লেফট হ্যান্ড? তোমরা রাইট হ্যান্ড হবে, তাই না? সেটা ভালো, সুন্দর তো না? তাই তো বাপদাদা কুমারীদের সেন্টারের ঘরও দেন। আর বর তো বাপদাদা কুমারীদের সেন্টারের ঘরও দেন, আর বর তো প্রাপ্ত হয়েই গেছে। সদা ঘর আর বর দুই চাই। কুমারীদের বর তো প্রাপ্ত হয়েই গেছে, এখন তত্ত্ব বাবা বলছেন হয়েই গেছে, এখন ঘরও পাবে, সেন্টারও পাবে। কুমারীদের প্রাপ্ত হয়। কুমাররা ভাবে আমরা পিছনে কেন? পিছনে না, তোমরা সামনে আছো। কুমার ব্যতীত সেবাই বা কোথায় চলে? যে কোনো সেন্টারে দেখো, যদি হার্ড ওয়ার্কার কুমার না থাকে, তবে বোনেরা কিছুই করতে পারবে না। উভয়কেই প্রয়োজন। সেই জন্য পাণ্ডবের নাম আছে তো শক্তিরও নাম আছে। বাবা একটু পাণ্ডবদের ওপর জোর দিল। তো পাণ্ডবদের নাম আছে, শক্তিদেরও আছে, অর্থাৎ ভাইদের যেমন নাম আছে তেমন মায়েদেরও আছে, উভয়ের নাম আছে। আচ্ছা, এই সময় তোমরা প্রত্যেক আত্মার প্রতি হৃদয়বান এবং দাতা হয়ে তাদেরকে কিছু না কিছু দিতেই হবে। তো সেটা মনসা সেবা দ্বারা দাও, অথবা শুভ ভাবনার দ্বারা দাও, শ্রেষ্ঠ সকাশ দেওয়ার বৃত্তি দ্বারা দাও, কিংবা আধ্যাত্মিক শক্তিশালী বল দ্বারা দাও, বা নিজের স্নেহ সম্পন্ন সম্বন্ধ সম্পর্ক দ্বারা দাও, কিন্তু কোনো আত্মা যেন বঞ্চিত না থাকে। দাতা হও, সহৃদয় হও। কাতর চিৎকার করছে, যারা কাতর চিৎকার করছে, বাবার সমান নিজের ভাষাতে আর্তনাদ করছে, শান্তি দাও, স্নেহ দাও, হৃদয়ের ভালোবাসা দাও, সুখের কিরণ দাও। তো বাবা কিভাবে দেবেন? তোমরা সব বাচ্চারা দ্বারাই দেবেন তো না? সবাই তো বাবার রাইট হ্যান্ড,
তাই না? তো পাণ্ডব তোমরা রাইট হ্যান্ডের স্মারক রূপ। জানো তোমরা কেন স্মারক? বিরাট রূপের চিত্র দেখেছো তোমরা? বাবা বলছেন, তো তাতে তো কত হাত দেখায়, তাহলে তোমরা রাইট হ্যান্ডে চিত্র তো না কুমারিয়া, তার মধ্যে তোমাদের ছবি আছে, আছে না কুমারী? বলছে কুমারী, তার মধ্যে তোমাদের ছবি আছে, আছে তো না? তো এখন বাবা রাইট হ্যান্ড দ্বারা আত্মাদের আজলা ভরা সুখ শান্তি দেওয়াবেন, তাই না? তো অসহায়দের আজলা ভরেও যদি বলছে অসহায়দের আজলা ভরেও যদি না দেবে তো মর্মপীড়ায় কত ছটফট করবে। এখন সবাই সীমাবদ্ধ বিষয়ে ঊর্ধ্বে উঠে যাও। অল্প পরিসরের সংস্কারের মধ্যে সময় নষ্ট করো না। হতে পারে বাচ্চারা এখানে বসে আছে, নতুন সেন্টাস বসে আছে, দেশে আছে অথবা বিদেশে আছে, কিন্তু বাপদাদা আজও সব বাচ্চাদের সহৃদয় ভাবনার দ্বারা ইঙ্গিত দিচ্ছেন। বাপদাদার সব বাচ্চাদের সীমিত পরিসরের সমস্ত বিষয়ে সীমিত পরিসরের স্বভাব সংস্কার, হট্টগোল করা বা চতুর্যপূর্ণ সংস্কার, গড়িয়সী করার সংস্কার বহু সময় ধরে দেখছেন, কিন্তু বাচ্চা মনে করে সব কিছু ঠিক চলছে। কে দেখছে? কিন্তু বাচ্চা মনে করে সব কিছু ঠিক চলছে, কে দেখছে কে জানে? কিন্তু এখনো পর্যন্ত বাবা করুণাময়, সেই জন্য সব কিছু দেখেও শুনেও করুণা করছেন। কিন্তু বাপদাদা জিজ্ঞাসা করেন, শেষ পর্যন্ত কতদিন বাপদাদা করুণাময় থাকবেন? কতদিনের জন্য? আরও টাইম চাই কি? বাবার কাছে সময়ও জিজ্ঞাসা করে। শেষমেশ কত সময় পর্যন্ত? প্রকৃতিও জিজ্ঞাসা করে। জবাব দাও। এখন তো শুধু বাবার রূপ চলছে, শিক্ষক আর সদ্গুরু তো আছেনই বাবা সমেত। যতই হোক বাবার রূপ চলছে, ক্ষমার সাগরের পাঠ চলছে। কিন্তু যদি ধর্মরাজের পাঠ চলে তবে, বাবা কি বলছেন, ধর্মরাজের পাঠ চলে তবে কি করবে? বাপদাদা এটাই চান যে ধর্মরাজের পাঠও হওয়া, বাচ্চারা বাহা, ধর্মরাজের পাঠেও বাহা, বাচ্চারা বাহা, এর আওয়াজ কানে গুঞ্জিত হোক। পরে আবার বাবাকে অভিযোগ করো না, বাবা আপনি বলেননি, আমরা তো তৈরি হয়ে যেতাম তো না। সেই জন্য এখন সীমিত পরিসরে তুচ্ছ বিষয়ে স্বভাবে সংস্কারে সময় নষ্ট করো না। ধর্মরাজ হয়ে বাবা আমাদের বোঝাচ্ছেন, সময় নষ্ট করো না, সব কিছু ঠিক চলছে, ঠিক আছে না? এটা জমা হতে থাকবে, দ্বিগুণ ত্রিগুণ শতগুণে জমা হতে আছে। যেমন এটা হতে হবে তেমন চলছে না। সেই জন্য এই দৃঢ় সংকল্পের হৃদয়ে দীপ জ্বালাও। তোমাদের বৃত্তি দৃষ্টি কৃতি সসীম থেকে অসীম বানাতেই হবে। সেই জন্য বাপ দাদা বলেন তোমাদের এরকম বানাতে হবে। আজ বাবা বলছেন এটা বানাতে হবে। এরপরে কি করবেন? টু লেট, সময়কে দেখো। বলছেন সময়কে দেখো, সেবা দেখো, সেবা বাড়ছে, সময় সামনে ছুটছে, কিন্তু তোমরা নিজেরা সীমিত পরিসরে রয়েছো নাকি অসীম জগতে? সীমিত পরিসরের বিষয়ে পিছনে ছুটো না, সীমিত পরিসরের বিষয়ে ছুটো না। এই বছরে এই সময় পর্যন্ত তোমরা যা করেছো তার জন্য বাপদাদা সন্তুষ্ট। তোমাদের সাধুবাদও দেন, কিন্তু এখন সেবাতে অনুভূতি করানো, বন্যী শিখার উপরে পতঙ্গ বানানো, তাতেই সহযোগী বানাও কিংবা সাথী বানাও, তাদের কিছু হতে দাও। অনুভূতির খনি খেয়াল, এটা ভালো, এই পর্যন্ত ঠিক আছে। যতই হোক তারা যেন এমন না হয় যে বন্যী শিখা চারপাশে শুধু চক্রবাত ঘুরবে। তারা শক্তিশালী পতঙ্গ হয়ে অনুভূতির কোর্স করানোর দ্বারা, বলছে তাদের এটা অনুভূতি হয়, শক্তিশালী পতন হবে অনুভূতির কোর্স করানোর দ্বারা। তাদের এটা অনুভূতি হয় খুব ভালো স্বর্গের মতো। এটাই যথাযথ জ্ঞান, এটাই নলেজ।
এত দূর পর্যন্ত সেবার রেজাল্ট ভালো। এখন অনুভূতির দ্বারা অনুভূতি স্বরূপ হয়ে অনুভূতি করাও। অনুভবকারী অর্থাৎ যারা বাবার সাথে ডাইরেক্ট সম্বন্ধ রাখে, এরা এমন অনুভবী পতঙ্গ তৈরি করো, সহযোগী বানিয়েছ, তার জন্য অভিনন্দন, আরও তৈরি করো। এটাই সেই স্থান যেখানে থেকে প্রাপ্তি হতে থাকে। এতটা তারা বিশ্বাস করে, কিন্তু বাবার সাথে ন্যূনতম কানেকশন তো জুড়ে যাও, যাতে পণ্যি শিখার পিছনেই দৌড়তে থাকে। তো এই বছরের বাপ দাদা বিশেষভাবে চান সেবাতে কোর্স করাতে। তো বাবা বলছেন এর থেকেই সাক্ষাৎকারও হতে হবে, আর স্বয়ং বাবার প্রত্যক্ষ হবেন। তো বাবা বলছেন শুনেছ কি করতে হবে, প্ল্যান পেয়েছ, এখন আমরা এই বছরের রেজাল্ট দেখব। আচ্ছা, বরদান, উৎসাহ উদ্দীপনার সাথে বিশ্ব কল্যাণকারীর দায়িত্ব পালন করে অলস্য এবং গরিমসী ভাব থেকে মুক্ত ভাব। উৎসাহ উদ্দীপনার সাথে বিশ্ব কল্যাণের দায়িত্ব পালন করা, আলস্য ও গরিয়সী ভাব থেকে মুক্ত ভাব। নতুন হোক বা পুরনো হোক, ব্রাহ্মণ মানে বিশ্ব কল্যাণকারীর দায়িত্ব নাও। যখন কোনো দায়িত্ব থাকে তখন তোমরা তীব্র গতিতে দায়িত্ব পালন করো। দায়িত্ব না থাকলে গরিয়সী ভাব থাকে, তো দায়িত্ব গরিয়সী আর অন্যান্য সমাপ্ত করে দাও। যাদের উৎসাহ উদ্দীপনা থাকে তারা ক্লান্তিহীন হয়, তারা নিজেদের চেহারা আর আচরণের দ্বারাও অন্যদের উৎসাহ উদ্দীপনা বাড়াতে থাকে। স্লোগান, সময় অনুসারে শক্তি সমৃদ্ধি ইউজ করো মানে জ্ঞানিত আত্মা হওয়া। সময় অনুসারে শক্তি সমৃদ্ধি ইউজ করা মানে জ্ঞানিত আত্মা। নোট, আজ আমাদের সকলের প্রাণপ্রিয় দাদি প্রকাশমণি জির পূর্ণ স্মৃতি দিবস। দাদিজি যেমন সব কাজে সত্যবাদী হয়ে নির্মল হৃদয়ে সত্য প্রভুকে সন্তুষ্ট করেছেন, তেমন আমাদেরও দাদিজির সমান হতে হবে। এটাই হলো তার প্রতি স্নেহভরা শ্রদ্ধাঞ্জলি। তো আজকে আমাদের প্রকাশমণি দাদি, অর্থাৎ যিনি সর্বদাই প্রকাশ, আত্মার প্রকাশ ছড়িয়ে দিতেন, সে আজকের দিনে অব্যক্ত হয়েছেন, সম্পূর্ণতা প্রাপ্ত করেছিলেন। তাই আমরা তাকে আজকে স্মৃতি পুষ্প, শ্রদ্ধাঞ্জলি স্মৃতিতে সর্বদা রাখবো আর শ্রদ্ধাঞ্জলি দেব। সে সর্বদাই হাসতা খেলতা হুয়া এক প্রকাশমণি দাদি ছিলেন। দাদি কখনোই মিথ্যা বলতে পারতেন না। যদি দাদিকে কোনোভাবে শেখানো হতো, দাদি প্রাইম মিনিস্টার আসছে এমনভাবে বলতে হবে কথা, দাদি তার নিজের সরল সাধারণভাবেই, সরলতার পরিভাষার দ্বারাই তার সাথে কথা বলতেন। কোনোভাবেই সে শেখানো কথা বলতে পারতেন না। এটাই ছিল দাদির নিজস্বতা। ওই জন্য দাদির নামও বাবা প্রকাশমণি দিয়েছিলেন, অর্থাৎ তার প্রকাশ, তার আত্মার প্রকাশ সর্বদাই সবাইকে প্রকাশিত করত। তো দাদি সর্বদাই হাসতেন সব সময়, কখনো দাদির মুখ রোঠা হওয়া থাকতো না, সর্বদাই হর্ষিত মুক্তা থাকতেন। আজকের সম্মান নেব আমি হলাম জ্ঞানিত আত্মা। সারাদিনে আমি হলাম জ্ঞানিত আত্মা। ওম শান্তি।